তাহলে সব কিছু সর্বগ্রাস করে নিয়ে যেটুক ছিটে পোটা তাকে জনগণই তো খাবে। তাই জনগণের কপালে থাকে 1500-1700। জনগণের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অবশ্যম্ভাবী মৃত্যুর জন্য স্বাস্থ্যসাথী কার্ড, আর নিজের ভাইপোর জন্য বিদেশে চোখের স্পেশাল ইন্টেন্সিভ চিকিৎসা। ইতিমধ্যে কালকে বাজেটের পরে অন্নপূর্ণা ভান্ডার তারা ঘোষণা করেছে 3000 টাকা, অর্থাৎ ডোলের বিকল্প ডোল। বিষকে বিষ দিয়েই তো কাটা যায়। বাংলাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার কি কি ব্লু প্রিন্ট বিজেপির ওই ঝোলাটার মধ্যে আছে সেটা বের করে মানুষকে বোঝাতে হবে। বাংলার মানুষ ভিখারি নয়, বাংলার মানুষ আজকে পরিস্থিতির শিকার। এই যে মায়েরা হাত তুলে 1500 টাকা 1700 টাকা নিচ্ছে, মায়েদের ভাল লাগে? শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডারেই 42,500 কোটি টাকা। কোথা থেকে দেবে রে? কোথা থেকে দেবে? ধার বেড়ে 8.16 লক্ষ কোটি টাকা দাঁড়াবে এই মুহূর্তে। অর্থাৎ একটি শিশু জন্মালে কিছুদিন আগে 50,000 টাকা ধার নিয়ে ঋণ নিয়ে জন্মাতো, সেটা হয়তো 1 লক্ষ টাকা ক্রস করবে এবার। তো হয় কারণ রাজ্যের তৃণমূল সরকার 11 সালে ক্ষমতায় আসার পরে একটা অলিখিত মানে পলিসি নিয়েছে। সেই পলিসিটা তুমি যদি দেখো, সেই পুরনো সেই বিখ্যাত ব্যান্ডের গানটা, সেই গানটা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী এবং তার পরিবার খুব সুন্দর মেনে চলে। সরকার তো তারাই, ব্যানার্জি পরিবারটাই তো সরকার, সব পদে তারাই আছেন। সর্বোচ্চ নেত্রী তিনি, তার ভাইপো সর্বভারতীয় সভাপতি, তথাকথিত সর্বভারতীয়তা নেই তকমাটা। খেলাধুলোর সমস্ত পদগুলো তাদের ব্যানার্জি পরিবারের। এবার প্রশ্নটা হলো যে সেই বিখ্যাত উক্তিটা যে তোমরা খাবে মুড়ি মুরকি, আমরা চিকেন চাও, আমরা হলাম এসেনশিয়াল, তোমরা হলে ফাও। এই রাজ্যের মানুষ তো ফাও। তাই ফাও বলেই পেটে এক বিন্দু যোগ্যতা না থাকার পরেও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে, খেলাধুলোর বিভিন্ন কমিটিতে, এই যে ব্যানার্জি পরিবারের ভাই, এই মমতা ব্যানার্জির ভাইয়েরা, খেলাধুলোর থেকে শুরু করে বেঙ্গল এই মানে কি অলিম্পিক টিমের এই সব কর্ণধারেরা, মাঠে কোনোদিন বল টাচ করেছে কিনা আমি জানি না, ক্রিকেটের কটা উইকেট যারা জানে না তারাই সব পদে বসে আছে। কেন বসে আছে? কারণ প্রত্যেকটা স্তরকে নিজের পরিবার দ্বারা কন্ট্রোল করার একটা চরম মানসিকতা। সরকার মানে এখানে ব্যানার্জি পরিবার। তাই বিরোধীরা বারবার প্রশ্ন করে কালীঘাটের সমস্ত জমি নাকি ওদের পরিবারের দখল করা। এবার প্রশ্ন হলো এই ধনী মানুষ, তাহলে সব কিছু সর্বগ্রাস করে নিয়ে যেটুক ছিটে পোটা তাকে জনগণই তো খাবে। তাই জনগণের কপালে থাকে 1500-1700 কিংবা 1500 টাকা বেকার ভাতা, চাকরি নয় ভাতা, কিংবা জনগণের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অবশ্যম্ভাবী মৃত্যুর জন্য স্বাস্থ্যসাথী কার্ড, আর নিজের ভাইপোর জন্য বিদেশে চোখের স্পেশাল ইন্টেন্সিভ চিকিৎসা। এ তো পরিষ্কার। আসলে কি এ রাজ্যে গণতন্ত্র, যেটাকে আমরা বারবার বলি সাধারণ মানুষের তন্ত্র, সাধারণ মানুষের দ্বারা চালিত তন্ত্র, সেটা নেই। অকলমে নির্বাচিত গণতন্ত্রকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল নির্বাচিত স্বৈরাতন্ত্রে পরিণত করেছে, রাজতন্ত্রে পরিণত করেছে। তাই দেখো যুবরাজ তকমাটা শুনতে হয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপোকে যুবরাজ বলা হয়। কিছুদিন আগে 12ই জানুয়ারি এই ঢিলছোড়ার দূরত্বে বিবেকানন্দের জন্মভিটেতে তার জন্মবার্ষিকীর উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাল্যদান করতে এসেছিল। চারিদিকে কাট আউটে ছড়িয়ে গেছে যুবরাজ জিন্দাবাদ। মনে আছে? তিনি চক্ষু লজ্জার খাতিরে, মনে অকণ্ঠ লালসা, কিন্তু ভোট তো বড় বালাই আমাদের। ভোটের দিকে তাকিয়ে বিবেক গুপ্তা, এখানকার যিনি বিধায়ক, যার কীর্তি, তিনি তো আর নিজের মন থেকে করেননি। তিনি জানেন কোন ভগবান কোন ফুলে তুষ্ট হন। তাই তিনি যুবরাজের প্ল্যাকার্ড লাগিয়ে দিয়েছেন। ঠিক যেভাবে কয়েক বছর আগে বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে অভিষেক ব্যানার্জির ছবি দিয়ে পায়ের তলায় বিবেকানন্দ লিখে দেওয়া হয়েছিল, সেটা পুরো পশ্চিমবঙ্গে পালন করা হয়েছিল। এই রাজ্যে এটাই ভবিতব্য। ঠিক যেমন দেখবে আমাদের চলচ্চিত্র উৎসবে
মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের ছবির জায়গায় মমতা ব্যানার্জির পুরো ছবি ভর্তি হয়ে থাকে, তিনিই সবকিছু, তার একই অঙ্গে সব রূপ, পিকাসো, মৃণাল সেন, সত্যজিৎ রায়, সবকিছু তার মধ্যে আছে। তাই তৃণমূলের লোকজন সরকারি প্রেক্ষাগৃহে তার ছবি দেন। যে আপনি ক্ষমতায় আসার পরে স্থায়ী ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট, মানব কল্যাণের ডেভেলপমেন্ট, মানব কল্যাণের যে স্থায়ী রূপরেখা তৈরি না করে সহজ পথটা নিলেন, সেটা হলো কিছু অনুদান দিয়ে, অর্থাৎ যেটাকে বলে ঘুষ, ঘুষ দিয়ে মানুষকে ভোটের বাক্সে দিকে পুরোপুরি কনভার্ট করে রাখা। এই যে ধরে নাও, আজকে উনি বললেন বেকারদের জন্য 21 থেকে 41 বছর বয়সী মাধ্যমিক পাস জন্য 41 বছর অব্দি বা মাসে 1500 টাকা করে 5 বছর দেওয়া হবে। আমি বলছি যে এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংকে কত লোকের নাম আছে এনলিস্টেড, তোমরা জানো কি? 42 লক্ষ। 5000 কোটি টাকা উনি অ্যালট করেছেন। হিসাব করে দেখো, 27,77,777 জন লোক বেনিফিট পাবে, মানে ওটাও পূর্ণ নয়। দ্বিতীয় এই যে ডোল সর্বস্ব রাজনীতি করতে গিয়ে, অনুদান সর্বস্ব রাজনীতি করতে গিয়ে আজকে বেসিক জায়গাটা যেটা সবচেয়ে বেশি হ্যাম্পার হলো, তুমি যদি বাজেটটা ভালো করে দেখো যে সামাজিক প্রকল্পগুলোতে কোথায় গিয়ে নিদারুণভাবে মুখ থুবড়ে পড়েছে। ST SC OBC প্রান্তিক, তাদের বাজেট লাস্ট বছর যেটা দাঁড়িয়েছিল যে তোমার 8,281 কোটি 21 লক্ষ টাকা, এবার কমে হয়েছে 6,915 কোটি 37 লক্ষে। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিয়াল বেল্টের ডেভেলপমেন্টের কোনো টাকা অ্যালট হয়নি। বলা হচ্ছে যে ধার বেড়ে 8.16 লক্ষ কোটি টাকা দাঁড়াবে এই মুহূর্তে। অর্থাৎ একটি শিশু জন্মালে কিছুদিন আগে 50,000 টাকা ধার নিয়ে, ঋণ নিয়ে জন্মাতো, সেটা হয়তো 1 লক্ষ টাকা। শুধু তাই নয়, তুমি পানীয় জলের বরাদ্দ, নগরায়ন থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, কোনো কিছু, ক্ষেত মজুরদের কল্যাণ। কিছুদিন আগে পরিযায়ীদেরকে তিনি ডেকে পাঠিয়েছেন, আয় বাবা আয়, চলে আয় এ রাজ্যে, সব রাজ্যে, অন্য রাজ্য থেকে কাজ ছেড়ে চলে আয়, আমি তোদের খেতে দেবো 5,000 টাকা করে। তার কোথার থেকে টাকা আসবে সেই কথা কিন্তু এবার ভোট অন বাজেটে ছিল না। এবং সবচেয়ে সর্বনাশী, টোটাল এত খরচা, মাত্র লক্ষ্মী ভাণ্ডারেই আমি হিসাব করে দেখছিলাম যে 2.42 কোটি উপভোক্তা দাঁড়ালো, যার আর্থিক মূল্য 42,500 কোটি টাকা। কোথা থেকে দেবে রে? এই যে টাকাটা, তার অ্যালটমেন্ট বলতে কি? তার অ্যালটমেন্ট বলতে তিনি মদ বিক্রির টাকার উপরে ভরসা রাখছেন, রাস্তার থেকে পুলিশের মাধ্যমে গুন্ডামি করে হলেও, তুচ্ছ কারণে হলেও মোটা অঙ্কের রোড ট্যাক্স। এছাড়া রাজ্যের কি আছে? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের থেকে ট্যাক্সের জায়গা নেই, কারণ ইন্ডাস্ট্রি নেই। MSME থেকে যে স্মল ক্রেডিটের বিজনেস, সেটা GST বাবদ যে টাকাটা আসে, সেটা তো দুটো ভাগ, একটা সেন্ট্রালের একটা স্টেটের, সেইটাও কতটুকু ওঠে? তুমি ছোট যে দোকানগুলো, তোমাকে কি পাকা রসিটে GST দিয়ে তুমি জিনিস কেনো? কটা জিনিস সারাদিনে তুমি GST দিয়ে কেনো? ইতিমধ্যে কালকে বাজেটের পরে অন্নপূর্ণা ভান্ডার তারা ঘোষণা করেছে 3,000 টাকা, অর্থাৎ ডোলের বিকল্প। যদি বাস্তব রাজনীতিটা বোঝো, তাহলে হয়তো 20-এর বদলে 20ই লাগে, 20 দিয়েই তো কাটা, এটা ঠিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে শুধু ডোল ভিত্তিক রাজনীতির চর্চাটাকে করলেই হবে না। সামাজিক প্রকল্প 100টার উপরে রাজ্যে আছে, তার কথা বললেই শুধু হবে না। এর বাইরে এ রাজ্যের মানুষকে বোঝাতে হবে যে আমরা এলে শিল্পায়নের জোয়ার এনে মানুষের আর্থিক স্বাবলম্বিতার জায়গাটা তৈরি করব। শুধু এই 3,000, 2,000, 1,500 দিয়ে আপনাদের কেনজিয়ান মডেল অফ ইকোনমি, অর্থাৎ আপনি বাঁচবেন না, মরবেনও না, আপনার গাছাচ্ছদের ব্যবস্থাও হলো না, আপনাকে মেরে ফেলাও হলো না, এমন কিছু আমরা এই নির্ভর রাজনীতিটা
আমরা এর থেকে বাংলার মানুষকে, এর অভিশাপ থেকে বাংলার মানুষকে মুক্তি দেব। এই প্রতিশ্রুতিটা দেওয়া এবং শিল্পায়ন কিভাবে রাজ্যে হবে, যেটা 60-এর দশক 50-এর দশকে রাজ্যে ছিল সুবর্ণ যুগ, সেটাকে ফিরিয়ে আনা, বাংলাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার কি কি ব্লুপ্রিন্ট বিজেপির ওই ঝোলাটার মধ্যে আছে সেটা বের করে মানুষকে বোঝাতে হবে। বাংলার মানুষ ভিখারি নয়, বাংলার মানুষ আজকে পরিস্থিতির শিকার। এই যে মায়েরা হাত তুলে 1,500 টাকা 1,700 টাকা নিচ্ছে, মায়েরা জানে না যে আজকে 1,500 টাকা আমি নিচ্ছি, আমার সন্তানটা যে বেকার বসে আছে তার মুখের দিকে তাকাতে পারি না তো আমি? আরে মায়েরা সব জানে, বেকার ছেলেরা সব জানে, কিন্তু তারা নিরুপায়, কারণ কনস্ট্রাকটিভ পলিটিক্স বিরোধীদের তরফ থেকে এখনো পর্যন্ত তারা দেখতে পায়নি। বিজেপি শুধু সমালোচনার মধ্যে নিজেকে আটকে রাখলে তারা পার পাবে না, তাদেরকে বোঝাতে হবে যে মমতা ব্যানার্জির সমালোচনা, মমতা ব্যানার্জির আলোচনা, মমতা ব্যানার্জির কাজের বিকল্প কাজ তুলে ধরার পাশাপাশি বাংলার আগামীতে সুবর্ণ যুগ ফিরিয়ে আনতে তারা কি কি করবে, ইতিবাচক দিকগুলো। শুধু নেতিবাচক কথা বললে তোমার চলবে না। মানুষ নেতিবাচক শুনতে শুনতে মানুষ ক্লান্ত, মানুষ জানে তৃণমূল চুরি করেছে, মানুষ জানে সব কিছু তৃণমূল করে। সো এই জায়গাটা কিন্তু বিজেপিকে বুঝতে হবে। বিজেপি যদি সত্যিকারের নির্বাচনী সাফল্য পেতে চায়, সংগঠনের প্যারালাল মমতার কাউন্টার হিসেবে ইতিবাচক দিকগুলো বাংলায়, যেগুলো বাংলার মানুষের উপকারে আসতে পারে, সেগুলো তুলতে হবে।